বাবারে আপনাকে আমাকে আমার মাওলা দুনিয়ার ভিতরে ছাইরা দিছে। আজকে তুমি উমুক ক্ষমতার অধিকারী, তুমি উমুক বংশের, তুমি উমুক, তুমি তুমুক, কিন্তু মনে রাখবে এমন একদিন আসবে নিজেকে মওতের বিছানায় ভাসাইয়া দেবা। আল্লাহু আকবার। কোথায় তোমার শক্তি থাকবে? না, কোনো শক্তি তখন থাকবে না। কে তোমাকে সাহায্য করবে? না, কোনো সাহায্যকারী সাহায্য করলেও কাজে লাগবে না। একটা মানুষ যত শক্তিশালী হোক না কেন, একেবারে কত অসহায়, মৃত্যুর বিছানায় পড়িয়া যায়। আরে মানুষ তাকে যেভাবে ব্যবহার করে সে সেইভাবে হয়। তাকে ফ্রিজের গাড়ির ভিতরে ঢুকায়, আল্লাহু আকবার, বলতে পারে না যে এই ঠান্ডার ভিতরে আমাকে ঢুকাইও না। একটা মানুষ বরফ হইয়া যায়, কি অবস্থা, মাটির ভিতরে রাখে, বলতে পারে না আমাকে রাইখো না। ওই চক্ষু খোলা অবস্থায় একটু আগেও কত পাওয়ার, চক্ষু খোলা অবস্থায় কত ক্ষমতা, কত বাহাদুরি, কত অহংকার। ওই চক্ষু বোঝার পরে এখন সাধারণ একটা মানুষ যাকে কেউ গোনায়ও ধরে না, সে গোসল করাইতে আছে। এখন তার মাথা যেই দিকে ঘুরাইয়া থয় ওই দিকে ঘুরায়। কি বলেন, ঠিক নেই? লোকটা কত বড় ক্ষমতাধর, রাষ্ট্রের বড় ক্ষমতার একেবারে প্রেসিডেন্ট, কিন্তু যিনি গোসল করা একজন সাধারণ মানুষ। এখন ওই প্রেসিডেন্টকে দেখবেন মাথা যেই পাশে রাখে ওই দিকে কাইত হইয়া থাকে, ঘুরাইতে আর পারে না। কি বলেন, ঠিক নেই? এ আল্লাহর বান্দারা তাহলে কিসের বাহাদুরি! আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের শুকরিয়া আদায় করছে যে রব্বুল আলামিন দয়াময় করে আমাদেরকে জুমা আদায়ের জন্য আল্লাহ পাকের ঘরে আগে আগে আসার তৌফিক দান করছেন। বলি আলহামদুলিল্লাহ। দুনিয়া আখেরাত নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে সাহাবায়ে কেরামদের থেকে এক টিম জিজ্ঞেস করল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দুনিয়া কেমন, আখেরাত কেমন? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে যে তোমাদের কেউ যদি একটা আঙ্গুল সমুদ্রের পানিতে দেয়, ওখান থেকে যদি আঙ্গুল জাগায়, কতটুকু পানি সমুদ্র থেকে সে আঙ্গুলে নিতে পারবে? তো যে একেবারে সামান্যই তো বলে যে দুনিয়া আখেরাতের তুলনা এরকম। সুবহানাল্লাহ। বলে যে দুনিয়া আখেরাতের বিষয়টা এরকম যে সমুদ্রের এত পানি, এর থেকে একটা আঙ্গুল দিয়ে যে পানি আঙ্গুলের সাথে উঠে, এই আঙ্গুলের ভিজা পানির সাথে সমুদ্রের পানির যেমন তুলনা হয় না, নবী আরবি আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন যে এরকম আখেরাতের জীবনের সাথে আর দুনিয়ার জীবনের এইরকম করে অনেক বড় ব্যবধান। সুবহানাল্লাহ। একটা আঙ্গুলে কতটুকু পানি উঠতে পারে? সামান্য পানি। এর সাথে আমরা পুকুরের পানিকেও তো তুলনা করি না, গিলাসের পানিকেও তুলনা করি না আঙ্গুলের পানির সাথে। তো সাহাবায়ে কেরাম যখন জিজ্ঞেস করলেন, নবী আলাইহিস সালামের দৃষ্টান্ত উপমাগুলো এত চমৎকার, এত নন্দিত, কল্পিত, ওনাকে যে কোনো বিষয় জিজ্ঞেস করলে অনেক সময় উনি উদাহরণ দিয়ে বুঝাইতেন। তাহলে উদাহরণ দিয়ে বুঝাইলে মানুষের সহজে বুঝে আসে, দৃষ্টান্ত দিলে, উপমা দিলে বুঝে আসে। এই জন্যে হাদিসের অনেক জায়গায় নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সাহাবায়ে কেরামদেরকে উপমা দিয়ে বুঝাইছেন। আর এক জায়গায় আসছে, আপনারা জানেন যে সারা দুনিয়া যদি সরিষার দানা দ্বারা বড়া হয়, নবী আরবি আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন যে 500 বছর পর পর যদি একটা কবুতর এক একটা দানা খায়, তো একদিন এরকম খাইতে 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 একদিন সারা দুনিয়ার সরিষার দানা শেষ হয়ে যাবে, কিন্তু আখিরাতের জীবন শুরু হবে আর কোনোদিন শেষ হবে না। সুবহানাল্লাহ। শুরু হবে তো হবে, আর না সারা দুনিয়ার দানা। আমাকে মসজিদটা যদি খালি সরিষার দানা দিয়ে ভরিয়ে দেয়, আমাদের এই মসজিদ, আর এটা যদি 500 বছর পর পর এক একটা সরিষার দানা খায়, তা আমাকে কোন পুরুষে দেখবে যে মসজিদ খালি হয়েছে? এইখান কোটি কোটি বছর চলে যাবে খালি এই মসজিদে সরিষার দানা শেষ করতে, এক একটা কবুতরে এইখান 500 বছর পর পর খাইবে। আর নবী আলাইহিস সালাম যে কত চমৎকার উদাহরণ দিয়ে বুঝাইছেন, ওনার দৃষ্টান্তগুলো এত চমৎকার, তামাম দুনিয়ার মধ্যে এমন সুন্দর দৃষ্টান্ত, উদাহরণ, যুক্তি কেউ দিতে পারে না। সুবহানাল্লাহ। এত সহজে বুঝে আসছে নবী আলাইহিস সালামের উদাহরণগুলো, দৃষ্টান্তগুলো, যে এত সহজে কেউ বুঝাইতে পারে নাই। এত সহজ সহজ উদাহরণ উনি দিতেন। তো নবী আরবি আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন
এই সরিষার দানাগুলো খাইতে খাইতে একদিন একটা কবুতর বা গরু শেষ করে ফেলবে, কিন্তু আখিরাতের জীবন শুরু হবে আর কোনোদিন শেষ হবে না। মানে অনেক লম্বা, অনেক লম্বা। এক কথায় যে আখিরাতের জীবনের শুরু আছে আর শেষ নাই। কি বলেন? এটা শুরু আছে আর কোনো শেষ নাই। শুরু হবে তো হবে, আর শেষ হবে না। তো দুনিয়ার ভিতরে আমরা স্বল্প সময়ের জন্য দুনিয়ায় আসছি। কে কতটুকু সময়ের জন্য দুনিয়ায় অবস্থান করছি কেউ জানি না, জানে একমাত্র আমার মাওলা। কি বলেন? ঠিক নেই? কে জানে? কে? একমাত্র আমার মাওলা জানে। আমরা দুনিয়ায় নিজের ইচ্ছায় আসি নাই, আমরা নিজের ইচ্ছা মতো থাকতেও পারবো না, আবার মন চাইলে নিজের ইচ্ছা মতো যাওয়াও কিন্তু সম্ভব না। কি যাওয়া সম্ভব? ইচ্ছা করলে আপনি চললে যাইবেন, তাও কিন্তু সম্ভব না। এখন দেখবেন আত্মহত্যা যারা করে, আত্মহত্যা করলে মানে গলায় রশি দিলেই কি সব মরে? বিষ খাইলে মানুষ মরে, কিন্তু সব বিষ খাওয়াইনেরা কি মরে? কিছু দেখবেন যে ওই বিষ খাওয়ার পরে শুনছি পায়খানার পানি টানি খাওয়ায় এবার বমি দেয়, হ্যাঁ এবারে রুগী বাঁচে। আমার ভাগ্যে আছে শেষ পর্যন্ত পায়খানার পানি, কি কন হায়াত আছে, ও বিষ খাইলেও মরবে না। দেখা যায় কত মানুষ একেবারে গলায় ফাঁস দিয়েছে, একবারে দাগ পরিয়া জিব্বে টিব্বে বাইরেই গেছে, হয়তো দড়ি কাটতে মেটে নিয়ে হ্যাঁ বাঁচতে গেছে। আবার কত মানুষ দেখা যায় বিষ খাইতে গলার প্যাডের মধ্যে যাইতেও পারে না, হ্যাঁ আগে পরিয়ে শেষ। তো বলে যে আল্লাহ পাকের পক্ষ থেকে আমরা আসছি, আল্লাহ পাকের পক্ষ থেকে নির্ধারিত সময় পর্যন্ত আমরা অবস্থান করতে পারবো। কুরআনুল কারীম কত চমৎকার করে আমাদেরকে বুঝাইছে, বলে ইদা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। নির্ধারিত সময় যখন আসবে, এক সেকেন্ড আগেও তুমি ইচ্ছা কইরা মরতে পারবা না, আর এক সেকেন্ড পরেও কেউ বাঁচতে পারবা না। যে আমি আর একটু বাঁচবো না, তাও সম্ভব না। বলে আমার আর দুনিয়া ভালো লাগে না, আমার আর এই অবস্থার ভিতরে থাকতে মন চায় না, আমি আগে মরবো কয়, তাও কিন্তু সম্ভব না। তাও সম্ভব না। ও বাঁচবেই, হায়াত না থাকলে মরবি। ঠিক হন বিচারপতি মানিক হন দে ওগলা পাতায় ঘুমাই আইবে মাইটের খাই, এরপরও মরে না। যে ব্যাস দশতে যে আমি অসুস্থ, এত মরার কথা, কিন্তু এতে মরে নাই। হায়াত আছে, ও মরবে কেমনে? জেলের ভাত খাইবে। এই কন বিভিন্ন সাইদি সাহেবরে ফাঁসি দিয়েছে, গর্বের সাথে বলছে, হেই আবার ফাঁসির মধ্যে ঢুকে যাইতে আছে। কি কন? এই তো অবস্থা, তো মরবে কেমনে? মরে না, এত মাইর খাইছে তারপরও মরে না। অসুস্থর কথা বলছে জামা জাগাইয়ে যে আমি এই রোগী, ইত্যাদি, তারপরও মরে না। তো মরবে কেমনে? হায়াত আছে। হায়াত যতক্ষণ পর্যন্ত আছে ততক্ষণ পর্যন্ত কেউ মরে না, মরবে না, মরা সম্ভব না। কত মানুষ এইরকম আমাদের ছোটবেলায় দেখছি, আমাদের গ্রামে এক ভাই ওনাকে ডাকাতে গজনির ডিগির পারে একেবারে কোপাইয়ে ফালাই মন মতো কোপাইছে ডাকাতে, রক্ত পড়তে পড়তে বেচারা অনেক কইরেই রইছে। পরবর্তীতে যখন মানুষজন তাকে জানতে পারছে, এরপরে হাসপাতালে নেওয়ার পরে অনেক দিন পরে দেখি সে এখন মাশাল এলাকায় চইলেও আসছে, সে স্বাভাবিক জীবনযাপন করতেছে। তাইলে অনেক মানুষ একটা কোপ দিলে বাঁচে না, তাকে ইচ্ছে মতো কোপাইছে, এরপরও মানুষটা মরে নাই। তাইলে আল্লাহ পাক রব্বুল আলামিন নির্ধারিত যে হায়াত রাখছেন, এই হায়াত পর্যন্ত আমার থাকতে হবে। এখন বাজানরে কথা হইল আমি কিভাবে থাকবো, কিভাবে কাটাবো। একটা কথা মনে রাখবেন, দুনিয়ার ভিতরে যারা ভালো মানুষ, যারা পাগল না, ভালো মানুষ আর পাগল এই দুই শ্রেণীর ভিতরে অনেক বিষয়ের ব্যবধান আছে। তার ভিতরে অন্যতম একটা বৈশিষ্ট্য ব্যবধান হইল যে ভালো মানুষ যে জ্ঞানী নিজেকে দাবি করে, সাধারণ থেকে সাধারণ একজন জ্ঞানী মানুষ, ছোট থেকে যত ছোট কোনো কাজ করুক না কেন উদ্দেশ্যবিহীন করে না। আর পাগলের একটা বৈশিষ্ট্য হইল, পাগল যত বড় কাজই করুক না কেন, অত বড় কাজে পাগলের সামান্য পরিমাণ কোনো উদ্দেশ্য থাকে না। কি বলেন? ঠিক নেই? পাগলের কি কি কাজ করে যদি প্রশ্ন করি, আপনি যদি আমাকে বলেন পাগল কি কি করে, আমি বলতে পারবো পাগল অনেক কিছু করে। আপনারাও বলতে পারবেন পাগলে খালি একটা কাম করে না, পাগলে অনেক কিছু করে।
পাগলে হাসে, পাগলে কান্দে, পাগলে খায়, পাগলে ঘুমায়, পাগলে গড়িয়ে আর কান্দে, এরকম হয় না? এই পাগলে কিন্তু দৌড়ায়, একা একা দেখবেন খালি দৌড়ের উপরে চলতে আছে। পাগলে দেখবেন বকাঝকাও করে, মিজাজও খারাপ হয়, খুব একেবারে একা একা অনেক কিছু কয়, অনেক কিছু ভাবে। তাহলে পাগল যে তার বৈশিষ্ট্য হইল, সে যত বড়ই কাজ করুক না কেন ওই কাজের কোনো উদ্দেশ্য থাকে না, পরিকল্পনা থাকে না। কিন্তু যে নিজেকে জ্ঞানী দাবি করে, জ্ঞানী মানুষ যত ছোট হোক না কেন, আদনা থেকে আদনা, ওই মানুষটা যত ছোট থেকে ছোট কাজ করুক, কাজের একটা না একটা উদ্দেশ্য থাকে। যেমন মনে করেন আল্লাহু আকবার, এইরকম কোনো মানুষ কান্দে, ব্যাপার কি তুমি কান্দো কেন? একেবারে ট্রলার থেকে উঠানো পর্যন্ত নিতেছে, সারা পথে কান্দে। ট্রলারের থেকে একজন জিজ্ঞেস করলো, ঘাটের থেকে জিজ্ঞেস করলো, ভাই লোকটা এত কান্দে কেন, ব্যাপারটা কি? কেউ একজন বলল তার বাবা হাসপাতালে ভর্তি ছিল, মোবাইল আসছে, মারা গেছে। তাইলে এই ব্যক্তি যে এত বেশি কান্দে, আপনি প্রশ্ন করার পরে আপনার বুঝে আসছে যে তার কান্নার কারণ আছে না নাই? কি কান্দার কারণ আছে? বাবা মারা গেছে, বাবার কারণে, বাবার বিচ্ছেদের ব্যথায় সে কান্দে, এটার একটা কারণ আছে। আবার একটা লোক খুব হাসে, যাইতে আছে, ট্রলার পার হইতে আছে, হাইসা একজনের গায়ে আর একজনে পড়িয়ে যায়। তো জিজ্ঞেস করলো, লোকটা এত হাসে কেন? বলে, লোকটার একটা সুসংবাদ আসছে, এই জন্য হক মিষ্টান্ন ভান্ডারে মিষ্টি আনার জন্য যায়। তো এই যে লোকটা হাসে, একজনের গায়ে পড়িয়ে যায়, তার হাসার একটা উদ্দেশ্য আছে না নাই? তার সুসংবাদ, এত খুশি, সে শুধু হাসে, নিজে নিয়ন্ত্রণ কইরা রাখতে পারে না, সে আর একজনের গায়ে পইরা যায়। তাইলে এই লোকটা জ্ঞানী বিদায় তার হাসার কারণ আছে, লোকটা জ্ঞানী বিদায় তার কান্নার কারণ আছে। আবার আপনি বাড়ির থেকে রওনা করছেন, দেখেন একটা লোক সিদ্দিক বাজারের দিকে দৌড় মারছে। ভাই তুমি দৌড়া কেন, কারণটা কি? বলে, আমার বিবি দেখলাম হঠাৎ করিয়া পড়িয়া গেছে, বা আমার মা হঠাৎ করিয়া পড়িয়া গেছে, কথাও বলে না, গাড়ি নাই, তাড়াতাড়ি দৌড় দিছি, দেখি ডাক্তারকে তাড়াতাড়ি আনা যায় কিনা। তাইলে লোকটা যে হঠাৎ করিয়া দৌড় মারছে, এই দৌড় দেওয়ার কিন্তু বড় একটা কারণ আছে, কি বলেন ঠিক নেই? কিন্তু আর একটা লোক, আপনি বাড়ির থেকে রওনা করলেন, দেখেন ওই লোকটা খুব জোরে দৌড়াইতে আছে। আপনি একজনকে জিজ্ঞেস করলেন, ব্যাপার কি, লোকটা যে গেল এত জোরে দৌড় দিল কেন? ওই উঁচাপুলের ওই জায়গা থেকে একজনে বলে, ভাই আপনি জানেন না, 3 মাস ধরিয়া এইটা এখানে থাকে, এইটা একটা পাগল। তার মানে আপনার বুঝে আসছে যে এই পাগলটা দৌড়ায়, ওর দৌড়ের ওই রকম কোনো কারণ নাই, কি বলেন ঠিক কিনা? এরকম করিয়া কত পাগল দেখবেন হাসে, একা একা খিলখিল করিয়া হাসে। কি পাগলে হাসে না? এখন যদি প্রশ্ন করেন পাগল হাসে কেন, কি ওর হাসের কোনো কারণ আছে? যে পাগলের ভোলায় মিষ্টি একেবারে পরীক্ষায় পাশ করছে, ওর ভালো কোনো সুসংবাদ আসছে না? পাগলে ও ওই ময়লার মধ্যে থাইকা হাসে। আবার পাগলকে খানা খাওয়াবেন, দেখবেন ওই সময়ও হঠাৎ করিয়া গড়ে কানবে। ওর কান্নারও কোনো কারণ নাই, ওর হাসারও কোনো উদ্দেশ্য নাই। একটা পাগল দৌড়ায়, দৌড়াবার কোনো উদ্দেশ্য নাই, থাকে না। কিন্তু জ্ঞানী মানুষ ছোট থেকে ছোট যত কাজ করবে, সব কাজের সামনে একটা উদ্দেশ্য থাকে। ঠিক বাজান, এখন আমরা যদি নিজেদেরকে জ্ঞানী দাবি মনে করি, আল্লাহু আকবার, এখানে যারা আসছেন সব মুসল্লিদেরকে যদি প্রশ্ন করা হয়, তামাম দুনিয়ার মানুষকে প্রশ্ন করা হয়, আমাদেরকে কে বানাইছে, কি জবাব আসবে? জোরে কন, জোরে কন, কে বানাইছে? কে? আরে সবাই কয় না, জোরে বলেন আল্লাহ। তাইলে সব মানুষ এক জবাবে বলবে যে আমাদেরকে আল্লাহ বানাইছে, কোনো দ্বিমত কথা আসবে না। দ্বিতীয় প্রশ্ন যদি করা হয়, আমার মাওলা বানাইছেন, তাইলে আমার মাওলা কেন বানাইছে? যদি বলেন যে মাওলায় বানাইছে, কোনো কারণ নাই, হইলে আল্লাহ পাগল, কথা কয় না। কারণ দুনিয়ার ভিতরে ছোট থেকে ছোট একটা মানুষ যদি কোনো কাজ করে, সেই কাজের কোনো উদ্দেশ্য আর থাকে, কি বলেন ঠিক নেই? তাইলে আহকামুল হাকিমিন রব্বুল আলামিন আমাদেরকে বানাইছেন, আপনারা সবাই দাবি করছেন, এই দাবিতে কোনো মিস্টেক হইবে? কোনো ফাঁক যোগ আছে? আল্লাহ যে বানাইছে এতে কোনো সন্দেহ আছে? এই জোরে কোন আছে? তাইলে প্রশ্ন হইল কে বানাইলো, উত্তর হইল আল্লাহ বানাইছে। দ্বিতীয় প্রশ্ন, আল্লাহ কেন বানাইছে? আল্লাহ এমনে এমনে বানাইছে, কথা কয় না, উদ্দেশ্য ছাড়া বানাইছে।
যদি বলেন আমার মাওলার সৃষ্টির কোনো উদ্দেশ্য নাই, তার মানে তাইলে কি প্রমাণ হইল? আমার মাওলায় পাগল। এই আল্লাহ পাগল না সবার থেকে বড় জ্ঞানী? দুনিয়ার ভিতরে ছোট থেকে ছোট জ্ঞানীর উদ্দেশ্য ছাড়া কাজ হয় না। তাইলে যিনি সবার বড় জ্ঞানীর বড় জ্ঞানী, সব জ্ঞানীর জ্ঞানী, যিনি জ্ঞানকে সৃষ্টি করছেন, সেই আহকামুল হাকিমিন রব্বুল আলামিন আপনাকে আমাকে বানাইছেন উদ্দেশ্যবিহীন। কি উদ্দেশ্যবিহীন বানাইছে? আল্লাহু আকবার। আল্লাহ পাক বলে আবার বানাইছি কেমনে বানাইছি? কয় সাধারণভাবে বানাই নাই। কয় সাধারণভাবে বানাই নাই, কেমনে বানাইছি? অসাধারণ করিয়া মানুষকে বানাইছি। সুবহানাল্লাহ। সূরা ৩-এর শুরুতে আল্লাহ পাক রব্বুল আলামিন কসম কাইটা কাইটা বলছে, ওয়াত-তিনি ওয়াজ-যাইতুন ওয়া তুরি সিনিনা ওয়া হাদাল বালাদিল আমিন। আল্লাহ পাক ৩ ফল জাইতুন ফলের কসম কাটছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র শহরের কসম কাইটা বলতেছেন, ও মানুষ, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, তোমাদেরকে আমি এত সুন্দর কাঠামো দিয়া বানাইছি, এত সুন্দর কাঠামো দিয়ে আমি কোনো সৃষ্টিকে বানাই নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। স্বাভাবিকভাবে আমরা সুন্দর যে শব্দ ব্যবহার করি, যে আল্লাহ মানুষকে সুন্দর করে বানাইছেন, বিষয়টা এমন না। ওই পরিভাষাগতভাবে মানুষকে সুন্দর বানান নাই, তাইলে তো সবারই সুন্দর হওয়া লাগে, কালো না? কিন্তু আল্লাহ পাক কালো মানুষ বানাইছেন, কিন্তু কাঠামোটা সবচাইতে ভালো। কি বলেন ঠিক কিনা? মানুষ কালো হোক, চেহারার ফর্সা হোক, কিন্তু মানুষের যে বানাবার যে একটা কাটিং বডি স্ট্রাকচার, এইরকম বডি স্ট্রাকচার, এইরকম কাঠিন নমুনা আল্লাহ পাক কোনো সৃষ্টি জীবের ভিতরে দেন নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে এইরকম বানাইছেন, কি একটা কাঠামো, কি একটা সিস্টেম। এরু বডির মধ্যে দেখবেন যে কত কাঠামো, সুবহানাল্লাহ। এর ভিতরে যে কত কারিশমা দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বানাইছেন। আল্লাহু আল্লাহ। দেখেন আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন কত চমৎকার কাঠামো দিয়েছেন। এজন্য আল্লাহ কয়, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। হে বান্দা বান্দি, দুনিয়ার ভিতরে তোমাদেরকে এত চমৎকার কাঠামো সুরাত দান করছি, যেই রকম কাঠামো সুরাত অন্য কোনো মাখলুক সৃষ্টির ভিতরে আমি মাওলা রাখি নাই। এত চমৎকার কাঠামো দিয়া আমার মাওলা আমাদেরকে উদ্দেশ্যবিহীন বানাইতে পারে না। কি বলেন ঠিক কিনা? এই উদ্দেশ্যবিহীন বানাইতে পারে? আমার মাওলা উদ্দেশ্যবিহীন বানাইতে পারে না। তাইলে মাওলায় অবশ্যই আমাদেরকে উদ্দেশ্য নিয়ে বানাইছেন। এখন যদি প্রশ্ন করা হয় মাওলার সেই উদ্দেশ্যটা কি, আল্লাহ পাক রব্বুল আলামিন উদ্দেশ্য বয়ান করছেন ২৭ নম্বর পারার ২য় নম্বর পৃষ্ঠাতে। আল্লাহ পাক রব্বুল আলামিন উদ্দেশ্য বয়ান করছেন, কয় আমি তোমাদেরকে এত চমৎকার কাঠামো দিয়ে যে উদ্দেশ্যে বানাইছি, সেই উদ্দেশ্যটা হলো এই, ওমা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। হে দুনিয়ার মানুষ, আমি তোমাদেরকে বানানোর উদ্দেশ্য হইল, জিন এবং মানুষকে বানাবার উদ্দেশ্য হইল আমি মাওলার গোলামি করা। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাকের গোলামি করবার জন্য, আল্লাহ পাকের ইবাদত করবার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বানাইছেন। এখন যদি আপনি প্রত্যেকটা মানুষ নিজের দিলের কাছে প্রশ্ন করেন, বাবা, যে মহান আল্লাহ পাক আমাকে উদ্দেশ্য নিয়ে বানাইছেন, উদ্দেশ্য হলো আল্লাহ পাকের গোলামি ইবাদত করা, এখন আমি কি আল্লাহ পাকের গোলামির রাস্তায় আছি নাকি গোলামির থেকে দূরে ভাগছি? আপনার দিল জবাব দিবে। আপনাকে ঝগড়ার ভিতরে যদি মানুষ বিভিন্ন শব্দ উচ্চারণ করে, ফাসেক, মুনাফেক ইত্যাদি ইত্যাদি, আপনি রাগ হয়ে যাবেন। অতএব আরেকজনের বলার দরকার নাই। প্রত্যেকটা মানুষের দিল হইল সবচাইতে বড় আদালত। আপনি আপনার দিলকে নিজেই জিজ্ঞেস করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন যে উদ্দেশ্যে আমাকে বানাইছেন, এমন আমি কি সেই উদ্দেশ্য আল্লাহ পাকের গোলামির ভিতরে আছি না বাহিরে আছি? আপনার দিলের থেকে জবাব আসবে, না, আল্লাহ পাক গোলামির জন্য আমাকে বানাইছেন, কিন্তু না, আমি আল্লাহ পাকের গোলামির ভিতরে কিন্তু এখন নাই। তাইলে বাজান রে, গোলামির ভিতরে যদি না থাকেন, দিলের থেকে যদি জবাব আসে। শেখ সাদি রহমাতুল্লাহ আলাইকে একজন অনেক প্রশংসা করল। শেখ সাদি রহমাতুল্লাহ অনেক বড় দার্শনিক জ্ঞানী ছিলেন। উনি বলে যে, মান আনাম কি মান দানাম,
তোমরা আমার অনেক প্রশংসা করছো, তোমরা আমাকে এই বলছো ওই বলছো, কিন্তু আমি জানি আমি কোন ব্যক্তি, মান আনাম কে মান দানাম, আমি জানি আমি কে, আমি ইবাদতের কোন জায়গায় আছি। অতএব বাজান রে, আপনার আমার দিল সাক্ষ্য দিবে আপনি আমি কোন জায়গায় আছি। যদি মনে করো যে না, আমি এখনো গোলামি করি নাই, অথচ গোলামির জন্যই আমাকে এত চমৎকার করে কাঠামো দান করা হইল, তাইলে বাজান রে আফসোস পয়দা করো, নিজেকে ছোট বানাই আমি কিচ্ছু না, আমি আমার মাওলার সামনে কিচ্ছু না। আমি নিজেকে যত বড় দাবি করি, আমি নিজেকে যত বড় জ্ঞানী দাবি করি না কেন, আমি নিজেকে যত বড় ক্ষমতার অধিকারী মনে করি না কেন, আসলে তো আমার মাওলার সামনে আমি কিচ্ছু না। আমার মাওলার পাওয়ারের সামনে আমার কোনো পাওয়ার নাই। তামাম দুনিয়ার ভিতরে আমার মাওলার পাওয়ারের সামনে কোনো পাওয়ার হইতে পারে না। এই জন্য আল্লাহু আকবার কোরআনুল কারীমের ভিতরে আসছে যে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার ভিতরে মানুষদেরকে ছাড় দিয়া দিছে, যে একটা মানুষ ঘুড়ি উড়ায়, আল্লাহু আকবার, ঘুড়িকে ছাইরা দেয়, ঘুড়ি নিজের মতো বাতাসে টান পায় আকাশে উড়ে উড়ে। আল্লাহু আকবার, কিন্তু ঘুড়ির নাট যার কাছে থাকে, উনি যখন আবার প্যাচ দিয়া ঘুরাইয়া নিয়ে আসে, দেখবেন ঘুড়িটা অত দূর থেকে আবার একেবারে জমিনে কাছে চলে আসে। কি বলেন ঠিক নেই? ঠিক বাবারে, আপনাকে আমাকে আমার মাওলা দুনিয়ার ভিতরে ছাইরা দিছে। আজকে তুমি উমুক ক্ষমতার অধিকারী, তুমি উমুক বংশের, তুমি উমুক, তুমি তুমুক, কিন্তু মনে রাখবে এমন একদিন আসছে, আসবে নিজেকে মওতের বিছানায় ভাসাইয়া দেবা। আল্লাহু আকবার। কোথায় তোমার শক্তি থাকবে? না, কোনো শক্তি তখন থাকবে না। কে তোমাকে সাহায্য করবে? না, কোনো সাহায্যকারী সাহায্য করলেও কাজে লাগবে না। একটা মানুষ যত শক্তিশালী হোক না কেন, একেবারে কত অসহায়, মৃত্যুর বিছানায় পড়িয়া যায়। আরে মানুষ তাকে যেভাবে ব্যবহার করে সে সেইভাবে হয়। তাকে ফ্রিজের গাড়ির ভিতরে ঢুকায়, আল্লাহু আকবার, বলতে পারে না যে এই ঠান্ডার ভিতরে আমাকে ঢুকাইও না। একটা মানুষ বরফ হইয়া যায়, কি অবস্থা, মাটির ভিতরে রাখে, বলতে পারে না আমাকে রাইখো না। ওই চক্ষু খোলা অবস্থায় একটু আগেও কত পাওয়ার, চক্ষু খোলা অবস্থায় কত ক্ষমতা, কত বাহাদুরি, কত অহংকার। ওই চক্ষু বোঝার পরে এখন সাধারণ একটা মানুষ যাকে কেউ গুনায়ও ধরে না, সে গোসল করাইতে আছে, এখন তার মাথা যেই দিকে ঘুরাইয়া থয় ওই দিকে ঘুরায়। কি বলেন ঠিক নেই? লোকটা কত বড় ক্ষমতাধর, রাষ্ট্রের বড় ক্ষমতার একেবারে প্রেসিডেন্ট, কিন্তু যিনি গোসল করা একজন সাধারণ মানুষ, এখন ওই প্রেসিডেন্টকে দেখবেন মাথা যেই পাশে রাখে ওই দিকে কাইত হইয়া থাকে, ঘুরাইতে আর পারে না। কি বলেন ঠিক নেই? এ আল্লাহর বান্দারা, তাহলে কিসের বাহাদুরি? আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে, দুনিয়ার ভিতরে তো আমার মাওলা তার ক্ষমতার বড়াই করে না, আল্লাহ তো সব কিছুর অধিকারী, কিন্তু আল্লাহ পাক বলে কিয়ামতের ময়দানে এরকম যখন বিচার করার জন্য বসবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তখন কখারিয়াতের সূরাত নিয়ে বসবে। আল্লাহ পাক ডাক দিয়া বলবে, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। এই নাফরমানের দলেরা, দুনিয়ার ভিতরে কত ক্ষমতা দেখাইছো, মুরব্বীকে মুরব্বী মনে করো নাই, বাবাকে বাবা মনে করো নাই, ওস্তাদকে ওস্তাদ মনে করো নাই, বড় ভাইকে বড় ভাই মনে করো নাই, জনগণকে জনগণ মনে করো নাই। কত রকম নির্যাতন করছো, ক্ষমতার বাহাদুরি করছো। কই লিমানিল মুলকুল ইয়াউম, সেই ক্ষমতাধররা আজকে কোথায়? তাফসীরের ভিতরে আছে, আল্লাহ পাক রব্বুল আলামিন যখন এরকম ঘোষণা করবে, কিয়ামতের ময়দানে সব মানুষ থাকবে, আদম নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে ইসরাফিল আলাইহিস সালাম যেই দিন সিংহাই ফু দিবে, ওই পর্যন্ত যত মানুষ দুনিয়ায় আসবে সব মানুষ ওই জায়গায় উপস্থিত থাকবে। তাফসীরে আছে, আমার মাওলা যখন ডাক দেবে, লিমানিল মুলকুল ইয়াউম, কই ক্ষমতাধররা কোথায়? অহংকার করে যারা ঘুরছো তারা আজকে কোথায়? কোথায় তোমার বাহাদুরি, ক্ষমতাগিরি?
পারলে আসো, আসো আমার সামনে প্রদর্শন করো। আমার মাওলা, আল্লাহ আকবার কিতাবে আসছে, আল্লাহ পাক যখন বলবে সব চুপ হইয়া যাবে, কম্পন শুরু হয়ে যাইবে। আল্লাহু আকবার। আরে আমার মাওলা একটু পরে নিজেই জবাব দিবে, না আজকে কারো কোনো ক্ষমতা নাই, কারো কোনো পাওয়ার নাই। দুনিয়ার ভিতরে পাওয়ার আমি দিছিলাম, পাওয়ার ভালো কাজে খাটাও নাই। লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। এই নাফরমানের দলের আজকে দিনের ক্ষমতা একমাত্র আমি মাওলার। জোরে বলেন সুবহানাল্লাহ। একমাত্র কার ক্ষমতা? একমাত্র আমার মাওলার ক্ষমতা। ওই দিন আর কোনো ক্ষমতা দেখাবার অবকাশ থাকবে না। কিতাবের ভিতরে আছে, বুখারী শরীফের ভিতরেও আছে, সমস্ত নবী রাসূলরা পর্যন্ত পেরেশান হয়ে যাবে, নাফসি 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 বলিয়া চিল্লাইতে থাকবে। এই জন্য দুনিয়ার পাগল নিজেকে জ্ঞানী দাবি করো, নিজেকে কত রকম কত কিছু ভাবো। তুমি কি করছো? তোমাকে মাওলা এত সুন্দর করে কেন বানাইল? কেন তুমি তার গোলামি করতে পারো না? যা তুমি করছো এগুলো তোমার কতটুকু স্থায়ী হবে? আল্লাহু আকবার। তুমি তো চিন্তা করো যে আমি আমার মাওলার গোলামি সারিয়া যা কিছু করছি এগুলো আমার কতটুকু আমাকে ঘাট দিবে, স্থায়ী হবে না। আমার চক্ষু বন্ধ হওয়ার পরে আমার এত জায়গা জমি, সারা বরিশালটাও যদি কোনো মানুষের নামে লেখা থাকে, তামাম দুনিয়াও যদি লেখা থাকে, চক্ষু বোঝার পরে তার এক পাই পরিমাণ কোনো দাম নাই। কি বলেন ঠিক কিনা? আল্লাহু আকবার। চক্ষু বোঝার পরে কিসের বড় বাড়ি, কিসের বড় গাড়ি? নবী আরবি আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলে, হুজুর জ্ঞানী কোন ব্যক্তি? বলে, আমরা দুনিয়ার ভিতরে যাদেরকে জ্ঞানী মনে করি, অমুক ব্যক্তি জ্ঞানী, অমুক ব্যক্তির সার্টিফিকেট এত এত মারাত্মক, তার পরীক্ষার রেজাল্টের মান এত সম্মান, সে এত বড় জ্ঞানী। নবী আরবি আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে যে না, আল্লাহ আল্লাহ রসুলের কাছে ওই সমস্ত ব্যক্তিরা জ্ঞানী না, আল্লাহ আল্লাহ রসুলের কাছে ওই সমস্ত ব্যক্তিরা হইল জ্ঞানী। আল্লাহু আকবার। যারা আখিরাতকে সামনে নিয়ে, আখিরাতের যেই জীবন শুরু হবে আর কোনো দিন শেষ হবে না, ওই স্থায়ী জীবনকে সামনে নিয়ে যারা নেকের কাজ করে, ওই মানুষগুলো হইল আমার মাওলার দরবারে সবচাইতে বড় জ্ঞানী। জোরে বলেন সুবহানাল্লাহ। হইতে পারে সে সমাজের একেবারে আদনা মানুষ, সমাজে প্রত্যেক দিন রোজ আনে রোজ খাই এরকম একজন মানুষ। নবী আরবি আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, একটা আদনা থেকে আদনা মানুষ সে হইতে পারে, কিন্তু সে আখিরাতকে সামনে নিয়ে কাজ করে, আখিরাতকে সামনে নিয়ে দোকানদারি করে, আখিরাতকে সামনে নিয়ে ব্যবসা করে, গাড়ি চালায়, ট্রলার চালায়, ক্ষেত খামারে কাজ করে, চাকরি করে। বলে এই রকম একটা মানুষের দুনিয়ার সমাজের চোখে যেমনি হোক না কেন, ওই মানুষটা মাওলার দরবারে আল্লাহ আল্লাহ রসুলের কাছে অনেক বড় সম্মানী। জোরে বলেন সুবহানাল্লাহ। ভাইরা আসেন, যেহেতু দুনিয়ায় থাকা যাবে না, কেউ থাকতে পারে না, আমরাও পারবো না। আসুন আমরা যে কয়দিন দুনিয়ায় অবস্থান করব, আল্লাহ পাক যতদিন রাখবেন, আল্লাহ পাকের গোলামির ভিতরে কাটাবার চেষ্টা করি। কি রাজি আছেনি সবাই? কে রাজি? নারায়ে তাকবীর। আল্লাহ আপনি কবুল করেন, আমিন। আলহামদুলিল্লাহ। তো আমি দোয়া চাই, দোয়া করি, সাথে সাথে আমাদের বন্যাবাসী যে ভাইরা বোনেরা আছেন, এখন পানি নামতেছেন, এখনো অনেক জায়গায় হয়তো পানি আছে, তো তাদের জন্য আমরা বিশেষ করে দোয়া করব। আল্লাহ পাক তাদেরকে যেই জরুরত আসবাবগুলো তাদের দরকার, আল্লাহ জানি ব্যবস্থা করে দেন। এতদিন ত্রাণ দিছেন মানুষ, শহর অঞ্চলে যার প্রয়োজন ছিল না তারও একাধিকবার ত্রাণ আসছে, যার প্রয়োজন ছিল সে জায়গায় যাইতে পারে নাই, সে একবারও পায় নাই, এখনো এরকম আছে জায়গা। এই জন্যে পানি টানার পরে প্রয়োজন খুব বেশি বাড়ে। ওই সময়ও প্রয়োজন থাকে, কিন্তু পরবর্তীতে যখন আরও বেশি প্রয়োজন হয়, ওই সময় তো আশ্রয় কেন্দ্রের 3 তলায় বসে সে খিচুড়ি পাইছে, খাইছে, কিন্তু এখন যেই জায়গায় বসে রান্না করে খাবে, চিরা খাবে, তার সেই ঘরটাই অবশিষ্ট নাই, সেই ঘরটাই অবশিষ্ট নাই। এখন তো আর তাকে আশ্রয় কেন্দ্রে রাখবে না, কয়দিন থাকবে? পানি টাইনা গেছে তো বাড়িতে গেছে, বাড়িতে যায় যেই বাসা রাইখা গেছে সেই বাসার টিন পর্যন্ত নাই, বেড়াও নাই, অনেকের পোতাও নাই। আপনারা ছবিতে দেখছেন যে বন্যা কবলিত এলাকায় পোতা ভিটা বাড়ি সব পানির টানে চলে গেছে। পানির টানের সামনে তো শক্তি নেই, বিল্ডিং লয়া যায়, সব কিছু লয়া যায়। এই জন্য ওদের জন্য আমরা দোয়া করব, আল্লাহ তাআলা তাদের যা কিছু প্রয়োজন
যা কিছু প্রয়োজন আল্লাহ সব ব্যবস্থা করে দেন, আমিন। তবে মাশাআল্লাহ আমাদের মানুষের ভিতরে যে দয়া, মাশাআল্লাহ আমাদের ছেলে মেয়েরা সহ আমাদের ছাত্রছাত্রীরা সহ যে দৃষ্টান্ত স্থাপন করছেন ঢাকা ভার্সিটিতে, সেখানে ত্রাণ দেওয়ার জন্য লম্বা লাইন, যেভাবে লম্বা ত্রাণ নেয়ার জন্য লাইন হওয়ার কথা সেখানে ত্রাণ দেওয়ার জন্য লম্বা লাইন। সুবহানাল্লাহ, এটা মানবতা, এটা একটা বড় দৃষ্টান্ত আমাদের যে আলহামদুলিল্লাহ। এরপরে আমাদের সেনাবাহিনী সহ ওখানে যারা খেদমত করছেন, মাশাআল্লাহ এক সেনা সদস্যকে দেখলাম আমি ভিডিওতে, যে উদ্ধার কাজে যায়া এক মহিলা গাড়িতে উঠতে পারে না, নিজের হাঁটুকে সিঁড়ি বানায় দিয়েছেন। সুবহানাল্লাহ। এই তুমি কি 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 নিজেকে কি ভাবছো? এটার চাইতে আর বড় মানবতা হইতে পারে বলো তো? মানুষের জন্য এভাবে আন্তরিকভাবে কাজ করা, এটাই তো মানবতা, এটাই তো রাজনীতি। তুমি কিসের রাজনীতি করো? তোমার রাজনীতি তো পেট নীতি। হ্যাঁ, তুমি ঘাট দখলের টেনশনে আছো, তুমি স্থান দখলের ধান্দা করতে আসো, এটা তোমার পেট নীতি, এটা তো রাজনীতি বলে না। কি বলেন, ঠিক কিনা? যে করবে সে সর্বনাই হোক, এটা পেট নীতি, এটা কোনো রাজনীতি না। রাজনীতি হলো সেনা সদস্য যেটা নিজের হাঁটুকে সিঁড়ি বানায়া দিছে, মহিলা গাড়িতে উঠতে পারে না, তাকে ওঠার সুযোগ করে দিছে, এর নাম তো রাজনীতি মিয়া। ঘোড়ার ডিমের রাজনীতি বুঝো মিয়া, এটার বড় রাজনীতি বলে। মানবতার কল্যাণে নিজেকে উৎসর্গ করা, এটার নাম রাজনীতি মিয়া। আমি এত খুশি, এত ভালো লাগে আমার দেশের এক সেনা সদস্য, সে তার হাঁটুকে এক অসহায় মহিলাকে গাড়িতে তুলবার জন্যে তার দামি হাঁটুকে সিঁড়ি বানাতে পারে। এর চাইতে তো দামি আর হইতে পারে না। কি বলেন, ঠিক কিনা? শুকরিয়া আল্লাহ যে এমন দেশে আল্লাহ আমাদেরকে রাখছেন। আলহামদুলিল্লাহ, যে মানবতা আছে আমাদের, মাশাআল্লাহ সবাই মিলে দেয়, এখানে আসো, এখানে দাও, আমাদেরকে দাও, নাইলে আটকায়া দেয়। মানে ভদ্রতার সুরতে ডাকাতি আর কি, ভদ্রতার সুরতে ডাকাতি আর কি, আদব কায়দা ডাকাতির মধ্যে আর কি, আদব কায়দা সহ আর কি, এরকমও হয় আর কি, ভদ্র কায়দায় ডাকাতি হয়। এই জন্যে আমাদের ইসলামী আন্দোলন সহ আসুন্নাহ ফাউন্ডেশন, জামাতের আমির গেছেন, বিএনপির কর্মীরা গেছেন, যে যেভাবে গেছে সবাইকে মোবারকবাদ। ওখানে কোনো দল নাই, কে কোন পীরের মুরিদ, কে কোন বংশের, কে কোন দলের না। ওখানে মানবতা, অসহায় সেই জায়গায় যারা গেছেন সবাইকে মোবারকবাদ। কি বলেন, ঠিক কিনা? যে করছেন, অসহায় মানুষের পাশে দাঁড়াইছেন, দাঁড়াচ্ছেন, সামনেও দাঁড়াবে, সকলকে আন্তরিক মোবারকবাদ। এবং আমাদের ওই অসহায় ভাই বোনদের এখন যেই জিনিসগুলো প্রয়োজন, মাশাআল্লাহ মানুষকে আল্লাহ বুদ্ধি দিয়েছেন, দুধ নিয়ে গেছেন, মহিলাদের যে আসবাব দরকার সেগুলো নিয়ে গেছেন, পশুর খাবার নিয়ে গেছেন, এগুলো প্রয়োজন। অনেক সময় মানুষের খাবার দেয়, পশুর খাবার থাকে না। কি বলেন, পশুরও তো খাবার প্রয়োজন আছে। আর একটা জিনিস ভালো লাগছে, একটা কুকুর, তাকে স্পিড বোর্ডে তুলছেন, খাবার দিছেন। ওহ, বড় চমৎকার দৃশ্য এটা আমার দেশের, এটা আমার এই স্বাধীন বাংলাদেশের এক বড় চমৎকার দৃশ্য এটা, যে একটা কুকুর পানিতে যাচ্ছে, কুকুরটাকে স্পিড বোর্ডে তুলে তারপরে খাবার দিছেন। তাদের জন্য আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ তাদেরকে কবুল করেন। এগুলো চমৎকার দৃশ্য, মাশাআল্লাহ। সেই খারাপ মহিলা বনি ইসরাইলের ভিতরে নবী আলাইহিস সালাম যে দৃষ্টান্ত বয়ান করছেন, যে তাকে পানি পান করায়া সে আল্লাহর জান্নাতের মেহমান হয়েছেন। সুবহানাল্লাহ। এমন দৃষ্টান্ত আমাদের দেশেও হচ্ছে, আল্লাহ কবুল করেন, আমিন। আল্লাহ আমাদের সবাইকে ন্যাক হওয়ার তৌফিক দান করেন, নেককারদের সাথে থাকার তৌফিক দান করেন। আল্লাহ যে আমল ভালোবাসেন, যাদেরকে ভালোবাসেন, তাদের মহব্বত আমাদের দিলে আল্লাহ দান করেন, আমিন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।